are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। আপনারা আল্লাহ তাআলাকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসূল। মনের মধ্যে কোনো ছবি ভেসে উঠবে না। সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা সুন্দর নাম রয়েছে। আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তাআলার, এটা আছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 110। এছাড়াও রয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 8 এবং সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 180। এছাড়াও রয়েছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 24, যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা সুন্দর নাম রয়েছে। যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা নাম। আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না? আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস, তার মানে গডের বহুবচন। আল্লাহ শব্দের কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস, তার মানে মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড। টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই। সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি, ইংরেজি গড শব্দ ব্যবহার করি না। আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে বলছি, এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে। যদি আপনারা বাইবেল পড়েন, এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 34। এছাড়াও আছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 46। যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদই দেখেন না কেন, যে কোনো ভাষা হোক, সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। কেন সেটা আল্লাহ ভালো জানেন। প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে। তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর
কেন তুমি আমাকে ত্যাগ করলে? তবে মূল কথাটা ألا ألا لما سبقتني উল্লেখ করা হয়েছে। এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারবেন। সবগুলো বাইবেলেই পাবেন। আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন, কিং জেমস ভার্সন, আরএসবি ভার্সন, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন, যে কোনো ভার্সন এরকম প্রায় 100 খানেক আছে। যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা ألا ألا لما سبقتني উল্লেখ করা হয়েছে। আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয়, আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এখন যদি আপনারা ভালো করে দেখেন, মানুষজন বলে যে এই কথাটা ألا ألا لما سبقتني এরকম শোনায় না যে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। এই কথাটা কি এরকম শোনায়, যেহোভা যেহোভা কেন তুমি আমাকে ত্যাগ করলে? এখানে উত্তর হবে না। এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন, ألا ألا لما سبقتني এটা হয়ে যাবে ألا ألا لما تركتني। হিব্রু আর আরবি এগুলো সেমেটিক ভাষা। ألا ألا لما سبقتني ألا ألا لما تركتني একই রকম শোনায়। তাহলে যীশুখ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন, সর্বশক্তিমান আল্লাহ। আর এই আল্লাহ শব্দটা, কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি, এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে। যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি, ইংরেজি শব্দ গড বলি না। ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ সালাত বা নামাজ। মানুষ সাধারণত সালাত শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাত শব্দটার সঠিক অনুবাদ নয়। কারণ প্রেয়ার মানে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমরা নামাজ পড়ার সময় বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এছাড়া আমরা তার প্রশংসা করছি। এছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি, পথ নির্দেশনা পাচ্ছি। আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। যেমন ধরেন সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব হয়তো পড়লেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, বলা হয়েছে يا أيها الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, والأنزاب والأزلام মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, رجس من عمل الشيطان এগুলো সব শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون এগুলো বর্জন করে যাতে সফল কাম হতে পারো। এখানে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদ পান করা নিষিদ্ধ, জুয়া খেলা নিষিদ্ধ, ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ। আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে ন্যায়নিষ্ঠতার পথে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45, اتلو ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয়, এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। পবিত্র কোরআন বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে। সেজন্য সালাতকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না, বলি ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং, অথবা সাধারণ ভাষায় বলতে গেলে বলবো ব্রেন ওয়াশিং। তবে মনে করেন আজান দিচ্ছে, কেউ আপনাকে বললো কোথায় যাচ্ছেন, আপনি বললেন ব্রেন ওয়াশিংয়ে। এই কথাটা একটু অদ্ভুত শোনাবে, সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাত শব্দটাকে ইংরেজিতে বলে প্রেয়ার। তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয়। একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ, গড শব্দটা এর সঠিক অনুবাদ নয়। তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময়, যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহর শব্দ বোঝাতে, এতে কোনো আপত্তি নেই। তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। একইভাবে প্রেয়ার এই শব্দটাও আরবি সালাত শব্দের সঠিক অনুবাদ নয়। আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 78 এবং সূরা তাহা অধ্যায় 20 আয়াত 130 যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ, ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত 3 বার খেতে হবে। একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 6 হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে
তখন তোমরা মুখমণ্ডল এবং কোনই পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে। তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ। অজু করা ফরজ। খ্রিস্টানদের বাইবেলেও একই কথা বলা হয়েছে। বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 31 ও 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করল যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করল যেভাবে নির্দেশ দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর। একই কথা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 21 অনুচ্ছেদ 26 বলা হয়েছে যে পল এবং তার সাথের মানুষজন ধৌত করল যখন তারা প্রভুর সামনে আসলো। আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় 40 অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল। তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 11 ও 12 নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকার উপরে রয়েছ। নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে। বুক অফ এক্সোডাস অধ্যায় 3 অনুচ্ছেদ 5 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর মুসাকে বলছেন, আর কাছে এসো না, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো। এই কথাটা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 33 তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন রয়েছ পবিত্র ভূমিতে। যেহেতু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়েছেন, আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 সালাত অধ্যায় নম্বর 240 হাদিস নম্বর 653 শোয়েব রাদিয়াল্লাহু আনহু তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে, এমনকি জুতা ছাড়াও নামাজ পড়তে। তাই মুসলিমরা নামাজ পড়তে পারি জুতো পায়ে দিয়ে, আবার জুতো ছাড়াও নামাজ পড়তে পারি। তবে জুতো পায়ে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন জুতোর তলা পরিষ্কার থাকে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 আজান অধ্যায় নম্বর 75 হাদিস নম্বর 692 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জনের কাঁধ লাগে। আরেকটা হাদিস আবু দাউদে খণ্ড নম্বর 1 সালাত অধ্যায় নম্বর 245 হাদিস নম্বর 666 আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন, কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে। নবী এখানে সেই শয়তানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় শিং আর পেছনে লেজ। যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিবিদ্বেষ, জাতিভেদ, বর্ণবাদ, শ্রেণী বৈষম্য। হোক সেই মানুষগুলো ধনী বা গরিব, রাজা বা ফকির। নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো, হোক সেই মানুষগুলো সাদা বা কালো, হলুদ বা বাদামি। নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো সিজদা দেয়া বা সিজদা করা। পবিত্র কোরআনে সিজদার কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে 92 বার। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 43 যে হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 77 ইয়া আল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো যাতে সফলকাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণই তারা যখন নামাজ আদায় করেছেন, যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন, তখন তারা সিজদা দিয়েছেন। আপনারা বাইবেল পড়লে দেখবেন
ওল্ড টেস্টামেন্টের বুক অব জেনেসিস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, ইব্রাহিম প্রণামে নত হলেন মহান ঈশ্বরের সামনে। এরপর আছে বুক অব নাম্বারস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 6, যে মুসা এবং হারুন মাটিতে উপর হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হলো। এরপর আছে বুক অব জোশুয়া অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 14, যে জোশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করল। এছাড়াও বাইবেলের গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 26 অনুচ্ছেদ 39, যে গেতসেমানির বাগানের ভেতরে যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে উপর হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন। তাহলে আল্লাহর সকল নবী রাসূলগণই মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একজন জিমন্যাস্টও এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি, মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একেবারে নিচের মাটিতে, আর আমরা বলছি সুবহান রাব্বিয়াল আলা, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে। এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে। আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো, আমি এক পা সামনে যেতে চাইলে পারি, তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে। এটা করার সেরা উপায়, শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে, তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে 3 বার। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। জাকাত মানে বিশুদ্ধ করা, জাকাত মানে বৃদ্ধি। ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তাহলে তাকে প্রত্যেক হিজরি বছরে সেই সঞ্চয় থেকে 2.5% জাকাত দিতে হবে। যদি প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র্য বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীতে আর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। পবিত্র কোরআন আছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7, যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আর ঐশ্বর্য আবর্তিত না হয় ধনীদের ভিতরে। জাকাত বাধ্যতামূলক দান, এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়। একই কথা বাইবেলও আছে। 1 পিটার অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 8, তোমরা আন্তরিকভাবে দান করো কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয়। ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাওম মানে রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে, তার মানে খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুরো একটা হিজরি মাস, সেটা হচ্ছে রমজান মাস, এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183, তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। পবিত্র কোরআন অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হলো আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। এখনকার দিনের মনোবিজ্ঞানীরা বলেন যদি আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন, অনেক দিক থেকে। মেডিকেল উপকারিতা, অন্যান্য উপকারিতা, রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায়। যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজরি মাস, তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে, কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে। যদি ধূমপান বাদ দিতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একেবারে শেষ দিন পর্যন্ত। যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন। এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ। রোজা রাখার কথা বাইবেলেও বলা হয়েছে, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 29, এছাড়াও পাবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 17 অনুচ্ছেদ নম্বর 21। এমনকি বাইবেলেও রোজার কথা বলা হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে, তার মানে অন্তত একবার পবিত্র মক্কা শহরে যাবে হিজরি জিলহজ মাসে, জীবনে অন্তত একবার সেখানে যাবে। হজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন। প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে।
আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 25 লক্ষ মানুষ আসে। এ সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। পুরুষরা 2 টুকরো সেলাই না করা কাপড় পরে, সেটা সাদা হলে ভালো। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির। হজ হলো আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত। পবিত্র কোরআন বলছে, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড, সেটা সম্পদ নয়, গায়ের রং নয়, লিঙ্গ নয়, কিংবা বয়স নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়নিষ্ঠতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। আপনারা বাইবেল পড়লে দেখবেন, যেমন ধরুন ওল্ড টেস্টামেন্টে বুক অব সামস অধ্যায় নম্বর 84 অনুচ্ছেদ 4 থেকে 7 বলা হয়েছে, সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্কা উপত্যকায়। বাক্কা হলো মক্কার আরেকটি নাম। এই কথাটা পবিত্র কোরআনে আছে, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 96। বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা। তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম। আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও, যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। তবে এই 5টা শুধুমাত্র স্তম্ভ, পুরো দালানটা নয়। কিন্তু স্তম্ভগুলো যদি মজবুত হয়, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, তাহলে দালানটাও মজবুত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, وما خلقت الجن والإنس إلا ليعبدون। অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আবদ, যার মানে আমরা সেবা করব, আমরা অনুগত থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে যদি আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো, তাহলে আমরা আল্লাহর অনুগত থাকছি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি। যেমন ধরেন পবিত্র কোরআনে বলছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, يا أيها الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, والأنصاب والأزلام মূর্তি পূজার বেদী এবং ভাগ্যনির্ণায়ক স্বর, رجس من عمل الشيطان এগুলো সব শয়তানের কাজ। فاجتنبوه لعلكم تفلحون। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। তাই যদি বিরত থাকেন মাদক সেবন থেকে, তাহলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, আপনি তার আদেশ মেনে চলছেন, আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আর একই ধরনের কথা বাইবেলও বলা হয়েছে। বাইবেলে আছে বুক অব প্রভার্বস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 1 বলা হয়েছে, মদ হচ্ছে ছলনা, এই পানীয় উন্মত্ত করে তোলে, যে ছলনার শিকার হয় সে হচ্ছে মূর্খ। একই কথা আবারও বলা হয়েছে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 18 বলা হয়েছে, তোমরা মদ পান করে মাতাল হইও না। তাহলে বাইবেলেও মদপানকে নিষিদ্ধ করা হয়েছে, সব মিলিয়ে 2 জায়গায়। তাহলে মদপান থেকে বিরত থাকলে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন।